তো বলছিলাম কোরআনকে আমরা এক এক করে প্রশ্ন করলাম, কোরআন জবাব দিল। তো কোরআন যদি বলে আমাকে তেলাওয়াত করেনি, আমাকে তেলাওয়াত করেনি। প্রত্যেকটা মানুষের বাড়িতে একটা করে কোরআন আছে, আছে না? সুন্দর করে কাপড় দিয়ে মুড়ে টাকে রেখে দিয়েছেন। টাকে রাখার জন্য কোরআন, কোরআন টাকে রাখার জন্য নয়। কোরআন হচ্ছে তেলাওয়াত করবে, মানুষ তেলাওয়াত করবে। আর এই কোরআনের উপর দিয়ে বাকি জীবন কোরআন এসেছে। কোরআন এজন্য আসেনি যে এমনিতে আপনি ফেলে রাখবেন। পৃথিবীর বুকে আপনি যদি দুইটা কাজ করে যান, অন্য এক হাদিসে তিনখানা, তো আজকে আমি দুইটা বলছি, ওই হাদিসটা আজকে বলবো না। তো বলছি দুইটা জিনিস আল্লাহর দরবারে সুপারিশ করবে, তার নাম এক নম্বর হচ্ছে কি? কোরআন। দ্বিতীয় নম্বর এই সিয়াম। নবীজি বলছেন উম্মত কিয়ামতের দিন সকল মানুষ হা হতাশ করবে, এক যারা সম পরিমাণ নেকির জন্য এদিক ওদিক ছুটাছুটি করবে, কিন্তু কেউ কারো পক্ষ থেকে সুপারিশ করবে না। কিন্তু কোরআন, এই কোরআন খানাকে যদি কোনো বান্দা তেলাওয়াত করে, এই কোরআন খানা যদি কেউ কোনো মানুষ তেলাওয়াত করে, এই কোরআন আল্লাহর দরবারে বলবে রব্বুল আলামিন ওই বান্দাটা তোমার, ওই বান্দাটা তোমার এই কিতাবখানা অর্থাৎ আমাকে তেলাওয়াত করেছে তোমার ভয়ের কারণে। তোমার ওই কিয়ামতের দিনটা খুব কঠিন হবে বলে এই কোরআন খানা তেলাওয়াত করেছে। এই কোরআন সুপারিশ করবে বলে পৃথিবীর বুকে কোরআন খানা তেলাওয়াত করেছে। আজকে এই কঠিন দিনে আজকে এই তোমার বান্দাকে নাজাত দাও। কোরআন আপনার পক্ষ থেকে সুপারিশ করবে। এবার দ্বিতীয় নম্বর, এবার সিয়াম বলবে রব্বুল আলামিন মুলবি সাইদুর রহমান অমুক জায়গায় বক্তব্য দিয়েছিল, রমজান মাসের সিয়াম পালন করতে হবে, লোকেরা করেছিল। অমুক অমুক লোক এই রমজান মাসের সিয়ামটুকু আদায় করেছে, গোটা দিন কিছু খায়নি, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে এক চুল সম পরিমাণ পানিও খায়নি। রব্বুল আলামিন লুকিয়ে খেলে খেতে পারতো, নদীতে সাঁতার কাটতে কাটতে খেলে খেতে পারতো, কিন্তু খায়নি রে রব্বুল আলামিন। শুধু একটাই কারণ যে তুমি দেখবে বলে। আর এই রমজান, এই সিয়াম কিয়ামতের দিন সুপারিশ করবে বলে কোনদিন একদিনও ওই 30 খানা রোজার ভিতরে, 30 খানা সিয়ামের ভিতরে কোনো একদিন যাররা সমান পরিমাণ কিছু খায়নি। রব্বুল আলামিন আজকে তুমি তোমার অমুক বান্দাকে নাজাত দাও। সিয়াম আপনার পক্ষ থেকে সুপারিশ করবে। আর এই সিয়াম অর্থাৎ এই রমজান মাসের ভিতরে বড় বড় শয়তানগুলোকে বেঁধে রাখা হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, আর বরকত বাড়িয়ে দেওয়া হয়, তার নেকিকে বাড়িয়ে দেওয়া হয় 2 গুণ 3 গুণ করে। নবীজি বলেছেন কোন মানুষ যদি অন্য মাসে ইবাদত করে যা নেকি পায়, রমজান মাসে তার চাইতে বেশি গুণে নেকি পাবে। শুধু তাই নয়, নবীজি বলছেন যদি কোন উম্মত লিল্লাহিয়াত অর্থাৎ আল্লাহর জন্য খালেস অন্তরে থেকে যদি ঈমানের আশায়, নেকির আশায়, চিন্তা চেতনা নিয়ে যে হ্যাঁ আমি সিয়ামটা পালন করব তো নেকি পাবো, তো নবীজি বলছেন মা তাকদ্দামা মিন যামবিহি,
নবীজি বলছেন কোন মানুষ যদি রমজান মাসের সিয়াম পালন করে ঈমান নিয়ে নেকির আশায়, তাহলে নবীজি বলছেন তার পিছনের যতগুলো গুনাহ রয়েছে এই গুনাহগুলো মোচন করে দেওয়া হবে। যতগুলো সাগীরা গুনাহ রয়েছে সব কিছু আপনার ক্ষমা হয়ে যাবে। আর যেগুলো কাবিরা গুনাহ রয়েছে এই কাবিরা গুনার জন্য আপনাকে তওবা করা লাগবে, নচেত এই গুনাহ মাফ হবে না। তাই তো একজন কবি বলছেন, রে বান্দারা, রে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, কবরে যাওয়ার আগে আগে তোমরা মরণ হওয়ার আগে আগে, মৃত্যু আসার আগে আগে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও, ইসলামের ভিতরে তোমরা পূর্ণরূপে প্রবেশ করে নাও। তাহলে কি হবে রে বান্দা, ওই কিয়ামতের দিন তুমি ঠাঁই পাবে। আর যারা ওই কিয়ামতের দিন ঠাঁই পাবে না, তাদের পক্ষ থেকে কেউ দ্বিতীয় নম্বরে সুপারিশ করার রবে না। তাই তো একজন কবি বলছেন, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, পাপী তাপী আইরে তোরা, পাপী তাপী আইরে ছুটে, আল্লাহর রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান গুনার বোঝা দেবেন রহিম তোদের ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। অতএব এই মাসটা সবার নসিবে লবে না, এই মাসটা সবার ভাগ্যে জুটে না। এই মাস আমাদের সামনে আসলো, আমাদেরকে সুন্দর ভাবে এই সিয়ামটুকু পালন করা লাগবে। এই সিয়ামটুকু আমাদেরকে পালন করা লাগবে। তাই বলছি যে মৃত্যু আসার আগে আগে আমাদেরকে নেকির বোঝা বানিয়ে নিতে হবে। এই রমজান মাসের ভিতরে কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম, যারা রমজান মাসের ভিতরে নিজের গুনাহকে মোচন করতে পারলো না, তার চাইতে হতভাগা আর কেউ পৃথিবীতে হতে, কি বলুন তো, পৃথিবীতে হতে পারে না। মামা 2000 আছে আর 1000 আবদার। যাই হোক, ভাগনা হয়ে আবদার করছি। আপনারা হয়তো আমাকে সকলে চিনতে পারবেন, যদি আজিজুল, মফিজুল, একরামুল বলে নাম বলি, আনিকুল, তাহলে আপনারা চিনতে পারবেন। ওনাদের আমি ভাগনা। মাশাআল্লাহ, আমার মামা উনি 3000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, রব্বুল আলামিন। আমার মামা জান তিনি 3000 টাকা দান করেছে। আল্লাহ গো, এই দানকে তুমি 3 কোটি বলে মঞ্জুর করে নাও। আল্লাহ গো, তার তুমি নিয়তকে পূরণ করে দাও। আল্লাহ গো, আমার নানা জান পৃথিবী থেকে চলে গেছে, তুমি তাকে কবরে শাস্তি তার ক্ষমা করে দাও, তুমি তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তুমি কি তাকে জান্নাতুল ফিরদাউস তাকে দান করো। আমিন আমিন আমিন। তো বলছিলাম যে এই রমজান মাস পেয়ে যারা নিজেকে গুনাহ থেকে, অর্থাৎ নিজের গুনাহকে মোচন করতে পারলো না, তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। এবার আমাদের কালকে থেকে রমজান মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।
তাহলে আমাদের উচিত হবে এই রমজান মাসের ভিতরে সিয়ামটুকু পালন করা। নবীজি এমন কথাও বলেছেন, বা আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কথাও বলেছেন, বান্দা যদি তোমার ক্ষমতা না থাকে, যদি তোমার ক্ষমতা না থাকে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি যদি অসুস্থ থাকো, অনেক মানুষ অসুস্থ থাকে না, থাকে, তো যারা অসুস্থ আছে তারা যদি রমজান মাসের সিয়ামটুকু পালন করতে না পারে, যদি রমজান মাসের সিয়ামটুকু পালন করতে না পারে, নবীজি বলছেন বা আল্লাহ তাবারক ওয়া তাআলাও বলছেন, তুমি পরবর্তী মাসে বা তারপরে যতগুলো সময় আছে এই সময়গুলোর ভিতরে তুমি সেটাকে আদায় করে নিবে। আমাদের কিছু মা বোন আছে, অনেক এটা প্রশ্ন আছে, প্রশ্নটা কি যে বাকি রোজা নাকি শাবান মাসে আদায় করা যাবে না? শাবান মাসটা তো রমজানের আগের মাস, তো আপনার গত বছরের রোজা যদি বাকি থাকে 6টা বা 7টা বা 8টা, বা আপনি পুরো মাসটা রোজা রাখতে পারেননি, শাবান কেন আপনি রজব মাসে করেন, কোনো সমস্যা নাই, তবে আপনাকে কাজা রোজাটা আদায় করে নিতে হবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত আছে, উনি বলছেন, নবী গো, যদি আমার কাজা রোজা বাকি থাকে তাহলে আমি কি করব? নবীজি বলছেন, রে আয়েশা, বাকি কাজা রোজাটুকু তুমি পরবর্তী মাসে আদায় করে নেবে। এমনও প্রশ্ন আছে যে নবী গো, রোজা করতে পারলো না, কাজা রোজা বাকি থেকে গেল, কাজা সিয়াম বাকি থেকে গেল, কিন্তু সে মৃত্যুবরণ করে নিল সুস্থ থাকা অবস্থায়, অসুস্থ ছিল, অসুস্থর কারণে রোজা রাখতে পায়নি 5খানা, সুস্থ হয়ে গেল, সময় পেল না, বা সময় পাওয়ার পরেও সে আদায় করলো না জেনে বুঝে, তাহলে নবীজি বলছেন, রে আয়েশা, তুমি শোনো, তার পক্ষ থেকে তার যেগুলো আত্মীয় স্বজন রয়েছে, তার বাবা হোক না কেন, তার মেয়ে হোক না কেন, তার স্ত্রী হোক না কেন, কিংবা স্বামী হয়ে যাক না কেন, যতগুলো তার আত্মীয় স্বজন রয়েছে, তার আত্মীয় স্বজন ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে কাজা রোজাটিকে আদায় করে নেবে, এটা তার জন্য কাফারা স্বরূপ হয়ে যাবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে বান্দা, তুমি যদি সফরে থাকো কিংবা অসুস্থ থাকো, তাহলে তুমি ওই টাইমে যদি তুমি সিয়ামটা পালন করতে না পারো, তাহলে আমি বলে দিলাম বান্দা, পরবর্তী সময়ে ওই সিয়ামটুকু আদায় করে নেবে, কিন্তু কোনদিন তুমি অবহেলা করে সিয়ামটুকু ছেড়ে দেবে না। তাহলে এটাও জানতে পারলাম যে অবহেলা করে সিয়ামকে নষ্ট করা যাবে না। সুস্থ থাকেন, তারপরেও যদি আপনি সিয়াম না রাখেন, তাহলে আপনি কিন্তু ধ্বংস হবেন। আপনাদের প্রধান বক্তা উপস্থিত আছেন, উনি শুধু মুর্শিদাবাদ থেকে কিন্তু উনি চলে এসেছেন, আব্দুল করিম বিন আমিনুল ইসলাম। আপনারা কেউ উঠে যাবেন না, প্রধান বক্তার ওয়াজ শুনে তারপরে যাবেন। তাই আপনাদেরকে বলছি, মরণের কোনো বিশ্বাস আছে কি? নিঃশ্বাসের কোনদিন বিশ্বাস আছে? আজকে এখান থেকে আমি বাড়ি যাব জলসা করে, যদি রাস্তায় আমি মরে যাই, আমাকে আমার কোনো ঠিক আছে? বেঁচে থাকবো কি মরবো? হতে পারে আমার যদি সময় হয়ে যায় আমি মরে যাব। তাই বলছি, মৃত্যু আসার আগে আগে আমাদেরকে নেকির পুঁজি বানিয়ে নিতে হবে। কালকে থেকে আমাদের মাসে চলে আসছে রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। তাই নবীজি বলছেন, এই মাসের ভিতরে তোমরা বেশি বেশি এই তাহাজ্জুদের নামাজ আদায় করো, নফল রোজা, তোমরা নফল নামাজগুলো আদায় করো। আমরা অনেকে কি করি, তারাবি পড়ি না, এশার কোন রকম পড়ে নিলাম, আর এশার পড়ার পর ঘুষ করে বেরিয়ে চলে আসলাম, আর এদিক ওদিক আটটা পিটলাম। শুনে রাখেন, আপনি তারাবিহ নামাজটা পড়লেন না,
গুনাহ তো আপনার হলো না, কিন্তু আপনি বিশাল বড় নেকি থেকে আপনি বঞ্চিত থাকলেন। তো আপনি বলেন আপনি কোন জান্নাতি মানুষ? আপনার আমার তো গুনার শেষ নাই, আর আপনি আমি ওই তারাবি ছেড়ে দিই। তাই বলছি বিনীত অনুরোধ করে, কেউ আপনারা তারাবি ছাড়বেন না। কালকে আল্লাহ চাহে তো প্রথম তারাবি হবে বা পরশুদিন। আজকে যেহেতু চাঁদ উঠেনি, কালকে হয়তো উঠবে ইনশাআল্লাহ। পরশুদিন থেকে আমরা সিয়াম রাখবো, বলুন ইনশাআল্লাহ। বাবা, এতগুলো লোক, কয়েকটা লোক হাত ছাড়ছে। আপনাদের ভাগিনা হিসাবে বলছি, বলুন ইনশাআল্লাহ রমজান মাসে সিয়াম পালন করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদেরকে এখন তাকে কিছু বলিনি, এখন পর্যন্ত কিছু বলিনি। তাই একটাই আবেদন করছি, মায়ের জাত, বোনের জাত, অনেকে আমাকে আপনারা চেনেন, আমার কাছ থেকে একটু দোয়া নিয়ে যান। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, মমতা দিদি এখন আপনাদেরকে দিচ্ছে 1500 টাকা করে, 500 বাড়িয়ে দিয়েছে। তাই ওখান থেকে আমি 500 টাকা করে আপনাদের কাছে চাইছি। আর আপনারা যারা আছেন, আপনাদের কোনো একজন বান্দা আছেন যে মসজিদ নির্মাণের জন্য 1000 টাকা, শুধু বেশি না, 1000 টাকা আজকাল মিস্ত্রি ইনকাম করে নিছে, তো বেশি না, 1000 টাকা করে 10টা মানুষ আমি শুধু চাইছি। কোন আল্লাহর বান্দা আছেন একটু আসবেন আর আমার কাছে মুলাকাত করে আপনি একটু আমার কাছ থেকে দোয়া নিয়ে যাবেন। মামু, আমি তো শুনছি খুব নাকি ইনকাম হয়েছে, তো এখানে কত টাকা আছে? 2000 না 1500? তো খুবই কম হয়েছে। আর 4500 করে মনে হচ্ছে, আর 3500 দিয়ে 5। শুনুন, জিন্দেগির কি মূল্য, তো বাকি লিখে দেন, পরে দিয়ে দেবেন, 3 বারে দিবেন। আচ্ছা শুনেন, কত কথার সতলয়, হ্যাঁ, বেশি ফালতু কথা কয়ে টাইম কাটবে, মানুষ বিরক্ত হবে। আর 1000টা টাকা দেন তো, না কমে আলো, মাশাআল্লাহ দেন, লিল্লাহি তাকবীর। আমার মামু জান, উনি 1500 এবং 1000 দিয়ে 2500 টাকা দান করেছে। দোয়া হয়ে গেছে, জলদি দেন, দোয়া ফেরত দিব। হ্যাঁ, জলদি দেন, আর 500 টাকা। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, তোমার এক যুবক বান্দা 2500 টাকা দান করেছে। মাবুদ রে, এই দানকে তুমি 25000 ভরে কবুল করে নাও। রব্বুল আলামিন তার বাবার জন্য দোয়া চেয়েছে, জানি না তার বাবা কেমন হয়ে আছে। মাবুদ রে, এই দানের বিনিময়ে তুমি তার বাবাকে সুস্থ করে দাও, তুমি তার নেক হায়াত দান করে দাও, এই দানের বিনিময়ে গুনাহ খাতা maaf করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আমিন, আমিন। মায়েদের কাছ থেকে, মাদের কাছে চাদরগুলো পাঠান। আর আপনারা একজন বাদ যাবেন না, যদি না পারেন খাতা কলম নিয়ে যাবে, আপনারা 500 করে লিখে দিবেন, বেশি চাইনি, 3 ভাগের 1 ভাগ চেয়েছি। আল্লাহর কাছে দোয়া করবো যেন আরো 500 টাকা বাড়িয়ে দেয়, 2000 টাকা করে দেয়। আচ্ছা, মেয়েদের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালন তোমরা করো। যারা দিবে নগদ দিয়ে দিল, যারা হয়তো দিবে না তাদের নামটা খাতায় লিস্ট করে নেবে, কেউ যেন বাদ না পড়ে। যদি না দেয় আঁচল খুলে নিয়ে নেবে। তো মায়েরা আমার, বোনেরা আমার, এই মসজিদকে নির্মাণ করতে হবে, মসজিদকে বানাতে হবে। তাই আপনারা ওই টুকরো টুকরো হিসাবে দান করেন। মানুষ বলে 10-এর লাঠি 1-এর বোঝা, হ্যাঁ, তো আপনারা মুক্ত হস্তে দান করেন। আর আসেন একটু চটচট করে দানের কাজটা শেষ করেন, যেহেতু প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ আপনাদের সামনে আছি। এটা কি চিনতে পারি না? এটাও মামু? আচ্ছা, মুস্তাক মামু, মাশাআল্লাহ। তো কত? শুনেন মামু, জিন্দেগির কি দাম আছে, কাল হয়তো বাঁচবো কি বাঁচবো না জানি না। আর আপনি এখানে কত করা যাবে? অবশ্যই এর সমান। আর 1000 টাকা ভাইনার কাছ থেকে দোয়াটা নেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার মামা জান 2000 টাকা, আল্লাহ তুমি ঈমান আমলে আল্লাহ করে দাও পাকা।
যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছেন দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমি হীন গুনাহগার তারে ভাগনা দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। এ দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাইয়া রাখো তুমি পাক্কা নামাজি। এ দানে আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের এই মেলা। কে বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আপনি কি নাম? ইমাম হোসেন। তো আর 200 টাকা দেওয়া যাবে না? সুবহানাল্লাহ, চামড়ার মধ্যে ফুসকা আলো গো। 200 টাকা জানে তো 2 বস্তা সিমেন্ট এলো, মানে 1000 টাকা এলো। ভালো সিমেন্টটা, ভালো সিমেন্টই দিবেন মসজিদের লেগে। নামটা লিখলেন মাশাআল্লাহ। আমার একজন যুবক ভাই 300 টাকা এবং 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার এক যুবক বান্দা 300 টাকা এবং 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ গো, এই দানকে তুমি সদর গ্রহণ করে নাও। এই দানের বিনিময়ে আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করো, তুমি তাকে ঈমানের পথে রাখো, সে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে পারে, এই তৌফিক তুমি তাকে দাও। আমিন আমিন আমিন। নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন, যদি কোনো আমার উম্মত মসজিদ নির্মাণ করার জন্য ক্ষমতা অনুযায়ী নয়, তার যদি সমতুল্য থাকে যে 100 টাকা দেওয়ার আমি ক্ষমতা রয়েছে, আমার ক্ষমতা রয়েছে, যদি ওই 100 টাকার বিনিময়ে 10 খানা ইট হয়, ওই 10 খানা ইটের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন। তাই নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা এই পৃথিবীর বুকে আমার আল্লাহর ঘর নির্মাণ করবে, কিয়ামতের দিন অর্থাৎ জান্নাতের ভিতরে আল্লাহ তার জন্য অনুরূপ ঘর তৈরি করে দেবে।